আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন বিরতির পর আমরা আবারও সকলে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা সকলে আবার উপস্থিত হয়েছেন। এখন আমরা যে জায়গা থেকে আবার শুরু করব সেটা হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট আপনারা দেখছেন যে আমরা 15 তারিখে আমাদের এক্সামের জন্য কিছু বিষয় আমরা নির্ধারণ করব। এবং মূলত আমাদের পিন্টারেস্টের পুরো যে মার্কেটিং আমরা যতটুকু পর্যন্ত দেখিয়েছি আরও আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। ওভারঅল বিষয়গুলো মিলিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। সেই বিষয়গুলো আমি আবার উল্লেখ করে দেব যে কোন কোন বিষয়গুলো আমাদের এক্সামে থাকবে, সেটা একটা বিষয়। তো ঠিক আছে, আমরা আরও আজকে কথা বলার চেষ্টা করব কিভাবে পিন্টারেস্টের এই কাজগুলো কিভাবে আরো ডিপলি বোঝার জন্য আমরা আপওয়ার্ক থেকে একটা দুটো প্রজেক্ট দেখব যে যারা জব পোস্ট হয় সেগুলো কেমন হয়, সেখানে কি কি বিষয় আমরা ইনক্লুড করতে পারি সেই বিষয়গুলো একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। তারপরে আমরা এখানে কাজ করতে গেলে কোন কোন বাধার সম্মুখীন হই অনলাইনে সে বিষয়ে কিছু কথা বলবো। আর ডিটেলসে আমি আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা প্রথমে আমরা পিন্টারেস্টে যে কাজগুলো করছিলাম সেইটা সম্পর্কিত আমরা দুই একটা প্রজেক্ট দেখার চেষ্টা করি। আমরা গতদিন দেখছিলাম যে আমরা ফাইবারের ফাইবার থেকে কেমন কাজ আছে বা গিগ গুলো কি কি কাজের উপরে দেয়া হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম। আজকে আমরা একটু আপওয়ার্কে যাই এবং আপওয়ার্ক থেকে আমরা দেখার চেষ্টা করব যে পিন্টারেস্ট নিয়ে আমরা যে পিন্টারেস্ট মার্কেটিং শিখলাম এইটার পরে কি কি কাজ আছে বা কাজগুলো কিভাবে আমরা নিতে পারবো, কাজগুলো করতে পারবো, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সে বিষয়গুলো আমরা একটু দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা আপওয়ার্ক প্রোফাইলে চলে এসেছি। তো আপওয়ার্কের এখানে এখানে ড্যাশবোর্ডটার সাথে একটু পরিচয় হয়। এখানে হচ্ছে ফাইন্ড ওয়ার্ক আছে, তারপর ডেলিভারি ওয়ার্ক আছে, ম্যানেজ আছে, মেসেজ, এখানে নোটিফিকেশন আছে, এখানে প্রোফাইল আছে। তো আমরা ফাইন্ড ওয়ার্কে চলে যাই। তো একটা কাজ বা প্রজেক্টগুলো দেখতে গেলে ফাইন্ড ওয়ার্কে আমরা আসব। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন শো করছে, বেস্ট ম্যাচ, মোস্ট রিসেন্ট আর সেভ জব। তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে পিন্টারেস্টের উপরে, যেহেতু আমরা পিন্টারেস্ট নিয়ে কাজ করছি, এখানে দেখেন যে পিন্টারেস্ট মার্কেটার ম্যানেজার উনি হায়ার করতে চাচ্ছেন। তো এটা যদি আমরা একটু ওপেন করি সেটা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের মতো একটা দিয়েছে। এখানে অনেকগুলো বিষয় আছে যে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই লং টার্মের জন্য পিন্টারেস্টের প্রজেক্টে হায়ার করতে চাচ্ছেন। এখানে তার রিকোয়ারমেন্টগুলো আছে কি কি বিষয়, যে শিডিউল পিন করতে হবে, তারপরে এসইও গ্রোথ করতে হবে, আরো অনেকগুলো বিষয় এখানে আছে। প্রতিদিন কেমন কাজ থাকবে। এখানে আপওয়ার্কের আরেকটা সুবিধা হচ্ছে তারা নির্দিষ্ট করে আওয়ারলি বেসও কাজ নেওয়া যায়। তো আওয়ারলি বেস কি? আওয়ারলি বেস হচ্ছে সপ্তাহে একটা প্রতিদিন, এটা উইকলিও হতে পারে, এটা হচ্ছে ডেইলি বেসও হতে পারে। অনেক প্রজেক্টে থাকে যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেয়, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সাধারণত প্রজেক্টগুলো কেমন হয়, ওপরে দেখতে পাচ্ছেন টাইটেল, তারপরে এখানে ডিসক্রিপশন আছে। তারপর এই ডিসক্রিপশনটা কিসের উপরে বা কোন 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 সার্ভিসকে মেনশন করে পোস্ট করা হয়েছে, কাদেরকে মেনশন করা হয়েছে, সেখানে কিছু কিওয়ার্ড এখানে থাকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রজেক্টে কতজন পর্যন্ত এখন প্রপোজাল সাবমিট করেছে সেটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 5 জন সাবমিট করেছে, 5 জনের কম। আরেকটা বিষয় এখানে দেখেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড, বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা সেটা একটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ভেরিফাইড নাই এজন্য এটা ব্ল্যাক হয়ে আছে। এটা যদি ভেরিফাইড থাকতো তাহলে অন্য রকম একটা চিহ্ন আমরা দেখতে পেতাম। আচ্ছা, জাস্ট আমরা বোঝার চেষ্টা করি।
এটা আমরা কোনটা দেখছিলাম, এইটা দেখছিলাম। আচ্ছা, এইটা আমরা একটু অন্য ট্যাবে ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই ধরনের প্রজেক্টগুলো প্রথম কাজ কি, একটা প্রজেক্টে আমরা ওপেন করলাম, প্রথমে দেখতে হবে টাইটেলটা ঠিক আছে কিনা, টাইটেলটা পড়ে আমি বুঝতে পারছি কিনা, এটা আমার সাথে ম্যাচ করছে কিনা। শুধু পিন্টারেস্ট থাকলে হবে না, এটা কি অর্গানিক মার্কেটিং চাচ্ছে নাকি হচ্ছে পেইড মার্কেটিংও আছে, এখানে কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে, আগে পুরো বিষয়টা আমাকে দেখতে হবে। তারপর এখানে আছে যে রেসপন্সিবিলিটিস, যে পার্টটা, এখানে কোন কোন বিষয়গুলো আমার এখানে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ মিটিং, তারপর কিওয়ার্ড ডিসকাশন, এটা একটা বিষয় আছে। তারপরে হচ্ছে শিডিউল পিন করতে হবে, অপটিমাইজ করতে হবে, ক্রিয়েট বোর্ড করতে হবে, তারপরে এডিট করতে হবে, পিন ডিজাইন করতে হবে, এই যে ক্রিয়েট অর এডিট। তো এই বিষয়গুলো হচ্ছে আমার রেসপন্সিবিলিটির ভিতরে পড়বে। তারপর রিকোয়ারমেন্ট গুলো কি কি বিষয় আছে, সেই রিকোয়ারমেন্টটা আলাদা কিছু থাকবে। তো সব কিছু মিলায়ে যদি ম্যাচ হয় তখন আমি এটা প্রজেক্টটা আমরা অ্যাপ্লাই করব কি করব না সেদিক থেকে যাব। তা জাস্ট আমরা প্রথমে এইটা বোঝানোর জন্য আসলাম, সেটা হচ্ছে আপওয়ার্কে কিভাবে বিট করব কি না এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে প্রজেক্টটা বোঝার জন্য। তো আমরা আরো সহজে আরেকটা প্রজেক্টে যাই, দেখি মোস্ট রিসেন্টে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার চেয়েছে। এখানে যদি দেখি তাহলে ইনস্টাগ্রাম, টিকটক আর কিছু আছে, আমরা আর একটু পিন্টারেস্টের পরে দেখি। আচ্ছা, এখানে আমরা সার্চ করতে পারবো শুধু পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে। কিংবা শুধু পিন্টারেস্ট দিয়েও আমরা সার্চ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এইটাতে যদি আসি, পিন্টারেস্ট অপটিমাইজ অ্যান্ড অর্গানিক রিয়েল গ্রোথ। তো আশা করি এই কাজটা আমরা এখন পর্যন্ত করতে পারবো, কারণ আমরা যেটা দেখেছি সেটা অর্গানিক গ্রোথটা আমরা দেখেছি। তো এখানে কি বলছে দেখেন, দ্য পিন্টারেস্ট অপটিমাইজ অ্যান্ড অর্গানিক রিয়েল গ্রোথ রোল বাই রেসপন্সিবল। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এটা ভালো বুঝতে গেলে আমাদেরকে নিউ ট্যাবে ওপেন করতে হবে, তাহলে এটা আমরা বুঝতে পারবো আর কোন কোন বিষয়ে আছে। তো এখানে বলছে যে পিন্টারেস্ট প্ল্যাটফর্ম অ্যালগরিদম, তো এইগুলো সম্পর্কে বুঝতে হবে। এসইও, অর্গানিক কন্টেন্ট টু বুস্ট, তাহলে এভাবে করে এক নজরে দেখা যাবে। এখানে প্রাইসটা লো প্রাইজের, ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন এখানে $15। তো কথা হচ্ছে আমরা যেটা বুঝবো, কোথায় ছিলাম আমরা, এখানে আসি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার টাইটেলটা আগে পড়ে বুঝতে হবে, তারপরে ডিসক্রিপশন কি আছে সেটা ডিটেলসে বুঝবো। আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এই সবগুলো যে রিকোয়ারমেন্ট চেয়েছে সেগুলো আমি করতে পারবো, তখন আমাকে সুন্দর করে একটা হচ্ছে প্রপোজাল রেডি করতে হবে। তো প্রপোজাল রেডির ক্ষেত্রে আমাকে যে বিষয়টা দেখতে হবে, প্রথমে যখন আমি প্রপোজাল লিখবো, আমরা পরবর্তীতে দেখব কিভাবে একটা ভালো প্রপোজাল লেখা যায় বা করা যায়। সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে বায়ারের নাম খোঁজার চেষ্টা করা যায়। রিসেন্ট কিংবা এই ক্লায়েন্ট হিস্ট্রি যদি দেখি, এখানে এখানে ফ্রিল্যান্সারদের আছে, অনেক ক্ষেত্রে যখন রিভিউ দেয় তখন নাম মেনশন করে দেয়। তো এখানে যদি আমরা নাম পাই, তাকে হ্যালো দিয়ে বাস হাই দিয়ে সেই নামটা আমরা ব্যবহার করব। করার পরে একদম প্রথমে যে বিষয়টা চেয়েছে যে হ্যাঁ আমি আপনাকে এই আপনার অপটিমাইজ এবং অর্গানিক গ্রোথ করার ক্ষেত্রে পিন্টারেস্টের মাধ্যমে এটা আমি আপনাকে হেল্প করতে পারবো বা এই প্রজেক্টটাকে আপনাকে সাপোর্ট দিতে পারবো।
আপনি যে রিকোয়ারমেন্টগুলো বলেছেন সেই রিকোয়ারমেন্টগুলো আমি ফুলফিল করার চেষ্টা করব এবং এই এটাতে আমার 5টি এক্সপিরিয়েন্স আছে। তো আশা করছি আমি প্রজেক্টটাতে আপনার আশানুরূপ রেজাল্ট দেখাতে পারবো। এভাবে করে তার কাছে উপস্থাপন করতে হবে এবং সেখানে আমরা যে এক্সপিরিয়েন্স আছে সেটার জন্য ২টা কিংবা ৩টা বলতে পারি যে ঠিক আছে আমি এই কাজগুলো করছি। তো সেখানে আপনি যদি চান সেই আমার এক্সপিরিয়েন্স গুলো আপনি দেখতে পারেন, শেয়ার করতে পারেন। এটা হচ্ছে বিষয়। তো সেটা করার পরে তারপরে যদি আপনাকে রিপ্লে করে তখন আপনি তার সাথে কমিউনিকেশন করবেন। তো সেটার একটা প্রসেস, এটাও একটা পার্ট আমাদের নেক্সটে থাকবে। আমরা যখন আপর ফাইবার নিয়ে ডিটেলসে কথা বলবো তখন এগুলো থাকবে। আমি জাস্ট এক কথায় গুছিয়ে যতটুকু বলা যায় সেটা বলছি। সেটা হচ্ছে প্রথমে টাইটেল দেখলাম, ডিসক্রিপশন দেখলাম, সবকিছু দেখে যদি আমার ভালো মনে হয় তার সাথে কথা বললাম। কথা বলার পরে যে কাজ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আমার জায়গা থেকে যে প্রথম প্রায়োরিটি হবে যে তাকে আস্ক করা, কোনো কিছু করছেন আস্ক করে তার মনোযোগ আকর্ষণ করা এবং আমি যে প্রজেক্টটা বুঝেছি এটা তাকে বোঝানো যে আমি পুরোটা পড়েছি। অনেক ক্ষেত্রে এমন হয় যে প্রপোজালের শেষে আহ, এমন কিছু ওয়ার্ড জুড়ে দেয় যে হ্যাঁ এই প্রজেক্টটা তুমি যদি বুঝে থাকো তাহলে এই ওয়ার্ডটা দিয়ে শুরু করো। অনেক সময় গুড বা জ্যাক যে কোনো একটা নাম মেনশন করে দেয় যে আপনি যদি প্রপোজালটা বুঝে থাকেন বা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কভার লেটারটা লিখবেন বা আপনার জায়গা থেকে প্রপোজালটা লিখবেন সেই প্রপোজালের প্রথমে আপনি এই ওয়ার্ডটা ব্যবহার করবেন। তো এইটা হচ্ছে অনেকে র্যান্ডম আসে জাস্ট কোনো রকম পড়েই সেটার রিপ্লে করে, যার কারণে সেই জিনিসটা স্কিপ করে যায়। তো বায়াররা যখন দেখে যে ওই নাম যে মেনশন করেছে করতে বলেছে সেই মেনশনটা যখন হয়নি তখন সেই প্রপোজালটা আর পড়ার প্রয়োজন মনে করে না। এটা গেল প্রথম কথা। এজন্য আমাদের প্রথম কাজ হবে যে টাইটেলটা পড়া, ডিসক্রিপশনটা ভালোভাবে পড়া এবং তাকে আস্ক করা। তো আপনি যে প্রজেক্টটা বুঝতে পারছেন তাকে আস্ক করতে হবে, তার কাছে বলতে হবে যে ঠিক আছে আমি প্রজেক্টটা বুঝেছি, আরো ভালো বোঝার জন্য বা আপনাকে একটা ভালো প্ল্যান দেওয়ার জন্য আপনি কি আপনার পিন্টারেস্ট প্রোফাইলটা দেখতে পারি বা প্রোফাইলের লিঙ্কটা পেতে পারি। তো লিঙ্ক পাওয়ার পরে প্রথম যেটা কাজ হচ্ছে তার যদি লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি আগে প্রথম আহ, বলা যায় যে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে তার দেখতে হবে যে তার নিশ কি, তার সে কোন নিশ নিয়ে কাজ করছে এবং তার সেখানে বোর্ডের সংখ্যা কতগুলো আছে, সেখানে পিন সংখ্যা কেমন আছে, সেই পিনগুলো ডিজাইন করা কেমন, সেই পিনগুলোর টাইটেল কিভাবে ব্যবহার করছে, ডিসক্রিপশনে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করছে কিনা বা ডিসক্রিপশনটা ফুলফিল ভাবে লিখেছে কিনা, সে কোনো লিঙ্ক লিঙ্ক ব্যবহার করছে কিনা। লিঙ্ক যদি ব্যবহার করে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে হবে যে সেটা কোনো ওয়েবসাইট কিনা, ওয়েবসাইট থাকলে সেইটা তার ওয়েবসাইট কিনা। দেখতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে সোশ্যাল মিডিয়া আইকনগুলো যদি আপনি চেক করেন তখন অনেক ক্ষেত্রে পাওয়া যায়। তখন কিন্তু আরো ডিটেলস বোঝা যায় যে হ্যাঁ আহ, এই ব্যক্তিরই ওয়েবসাইট এবং সেখানে তার সোশ্যাল মিডিয়ায় এবং এখানে আহ, তার ওয়েবসাইটে তার প্রিন্টারেস্ট প্রোফাইলটাও যুক্ত করা আছে। তো এইভাবে করে চেক করতে হবে। এখন তার মান্থলি ভিউ কেমন আছে এইগুলো কিন্তু ওপর থেকে দেখা যায়। এইটা দেখার পরে আপনার প্রথম কাজ হচ্ছে তার একটা পজিটিভ বলতে হবে যে হ্যাঁ আপনার কন্টেন্ট গুলো ভালো বা আপনার ডিজাইন গুলো ভালো আছে, বাট আপনার এই সমস্যা আছে। যে কি সমস্যা আছে? আপনার মান্থলি ভিউ কম বা আপনার হচ্ছে পিনগুলো ডিজাইনটা আরেকটু ইউনিক হতে হবে। আপনি দিনে কয়টা করে পোস্ট করছেন, এখন পোস্ট সংখ্যা বাড়াতে হবে। এই বিষয়গুলো তো মানে কোন কোন বিষয়গুলো খেয়াল দিলে তার রেজাল্টটা বাড়বে এটা আমরা অলরেডি কিছুটা জেনেছি। আরো পরবর্তীতে আরো ডিটেলসটা জানবো। তার মানে জাস্ট এই টেকনিকগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে। এইগুলো করার পরে মনে করেন তার সাথে আরো কমিউনিকেশন হবে। কমিউনিকেশন করার পরে তার সেটা যদি আপনার পছন্দসই কোনো নিশ হয় তাহলে আপনি এগোবেন। আসলে সব নিশেই তো কাজ করাটা কমপ্লিট না। এখন যদি আপনার পছন্দ হয়, যদি বোঝেন যে না আমি এই নিশে কাজ করতে পারবো তখন তাকে বলবেন
যে ঠিক আছে আমি এইভাবে কাজ করব, তখন আপনার জায়গা থেকে প্ল্যান দিবেন যে আপনি প্রতিদিন কয়টা করে পিন করবেন, কয়টা করে হচ্ছে পিন পাবলিশ করতে চাচ্ছেন, তার কোনো ভিডিও আছে কিনা, বা আপনাকে কোনো ইমেজ দেবে কিনা, কিংবা তার ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে আপনাকে পিন ক্রিয়েট করতে হবে কিনা। যেমন এই বিষয়গুলো যখন কমপ্লিট হবে তখন তার সাথে যে ঠিক আছে আমাকে হয়তো 5টা থেকে 10টা করে পিন পোস্ট করতে হবে প্রতিদিন, সেটা বুঝলাম। এখন আমার প্রাইসটা কেমন হবে? এখন প্রাইসের ক্ষেত্রে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে অবশ্যই আগে দেখে নেবেন কোন দেশের ক্লায়েন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন ইউএসএ, তো একরকম। আর যদি মনে করেন যে না, অন্যান্য কান্ট্রির দেখা যাচ্ছে তাদের, আহ, অবশ্যই তাহলে সেখানে প্রাইসটা একটু কমায় রাখার চেষ্টা করবেন। প্রথমে আগে আপনার চেষ্টা থাকবে যে আপনার কাজটা, প্রাইসটা গুরুত্বপূর্ণ না, কাজটা বোঝা, বুঝে তার সাথে একটা রিলেশনে যাওয়া বা কাজটা নেয়ার চেষ্টা করা। সেই ক্ষেত্রে হাই, একেবারে লো প্রাইসেও কাজ করা যাবে না, আবার হাই ডিমান্ডও করা যাবে না, মিডিয়াম রেঞ্জে প্রাইসের কথা বলতে হবে। তো সেটাতে হয়তো আপনি মনে হচ্ছে যে আপনার এই যদি এই কাজটা মাসিক বেজে করেন, তাহলে হয়তো $80 কিংবা $70 হলে আপনার পোষাবে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার জায়গা থেকে $80 হলে ভালো হয়, তবে তুমি তোমার প্রাইস বলার ক্ষেত্রে ফ্রি, তুমি এটা ফ্রি ভাবে বলতে পারো। তো দেখা যাচ্ছে সে $80 যদি রাজি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে হয়তো তার একটা প্রাইস থাকবে 50 কিংবা 60। তো যেটাই হোক, তো ঠিক আছে আপনি বলবেন ঠিক আছে আমি প্রথম মাস যেহেতু আমি এটাতে প্রথমে কাজ করি, তারপরে 1 মাস পরে রেজাল্ট দেখে আমরা ডিসিশন নিই, তখন রেজাল্টটা দেখে তার উপরে আমরা ডিসিশন নেব। তো এইভাবে করে প্রথম প্রায়োরিটি থাকবে আপনার যে কাজটা আগে নেয়া, ভালোভাবে বোঝার পরে যদি ভালো মনে হয় তাহলে কাজটা নিলেন। এখন কাজটা নেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে, তার যেহেতু প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনাকে ম্যানেজ করতে হবে, অনেক ক্ষেত্রে কি করে টেলউইন্ড বলে একটা টুল আছে, সেখানের সেই টেলউইন্ডের অ্যাক্সেস দেয়, তার মাধ্যমেও কিন্তু পিন আপলোড করা যায় বা পোস্ট করা যায়। তো সেটাকে সেখান থেকে শুধু আপনি পিন পোস্ট করবেন, আপলোড করবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। তারপরে অনেক ক্ষেত্রে এখন পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেয়। তো ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিলেও কিন্তু আপনি ফুল কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা সবথেকে ভালো হবে যদি আপনাকে লগ ইন ইনফরমেশন দেয়। তার মানে ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম না, এক্ষেত্রে ইমেইলটা দরকার হয় বেশি, ইমেইল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো ইমেইল এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথমেই দেখা যাচ্ছে লগ ইন করার পরে যে জিনিসটা আমরা ভুল করি, একটা নতুন ডিভাইসে লগ ইন করার পরই আমরা কাজ করা শুরু করব না, কমপক্ষে সময় নিব, 4-5 ঘন্টা সময় নিব। প্রথম দিন প্রয়োজনে অল্প কাজ করব, 3-4টা পোস্ট করব, তারপরে আপনি পোস্ট আস্তে 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 বাড়াবেন। তো এইগুলোও তাকে বলতে হবে যে ঠিক আছে প্রথমে যেহেতু নতুন ডিভাইসে লগ ইন করছি, একটু সময় দিতে হবে, আর কাজটা বোঝার ক্ষেত্রেও আমাকে একটু সময় দিতে হবে। তো এইটা গেল কাজ নেয়ার প্রসেস। এখন আপনি কাজ করলেন, তো কাজ নেয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো ফাইলগুলো সে গুগল ডকেও দিতে পারে, তারপরে গুগল ড্রাইভে দিতে পারে, কিংবা আপনার ইনবক্সেও হয়তো দিতে পারে, সেটা একটা বিষয়। আবার এমনও হতে পারে যে আপনার ওয়েবসাইট দিল, ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে তার হয়তো প্রোডাক্ট বেস বা সার্ভিস বেস থাকে, সেখান থেকে আপনাকে ইমেজ নিয়ে নিয়ে পোস্ট করতে হলো, এটা একটা। তারপরে হয়তো এমন হতে পারে যে ইমেজের সাথে আপনাকে বেসিক কিছু এডিটিং করা লাগতে পারে, তো সেটাও হয়তো আপনি করলেন। আহ, এই এই পদ্ধতিগুলো ফলো করলেন। তারপরে যেটা হচ্ছে আপনি ধরলাম যে 15 দিনের জন্য কাজ নিয়েছেন, তো 15 দিন পরে কাজ আহ, আপনি জমা দিবেন। তো জমা দেওয়ার ক্ষেত্রে কিভাবে জমা দিবেন, প্রথমে আপনাকে যে যে জিনিসটা দেখাতে হয়, আমি প্রিন্টারেস্টে যাই, তো দেখা যাচ্ছে এখানে আপনি কাজ করেছেন, কাজ করার পরে এখানে আহ, এটার একটা স্ক্রিনশট নিলেন যে মান্থলি ভিউ কেমন আছে, বা ফলোয়ারের ইংগেজ কেমন হয়েছে, বা ফলোয়ারের সংখ্যা কেমন বেড়েছে, এইটা যেমন একটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা জানি অ্যানালিটিক্স পার্টে গিয়ে ওভারভিউ যে পার্টটাতে আছে, সেই ওভারভিউ পার্টে
যে বিষয়গুলো থাকে সেখানে আরো ডিটেলসে দেখা যায়। আচ্ছা, সেখানে যদিও আমার কাজ করা হয়নি, তো এখানে এঙ্গেজমেন্ট থাকে, তারপরে ইমপ্রেশন থাকে, আউটবাউন্ড লিঙ্ক থাকে, সেভ থাকে, টোটাল অডিয়েন্স আছে। তো এই পার্টের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনি স্ক্রিনশট নেবেন, এইটার স্ক্রিনশট আসছে, এটার আসছে না। তো সেক্ষেত্রে কি করবেন, পেজটাকে আর একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে দেন এইটার ফুল একটা স্ক্রিনশট নিলেন। এইটা গেল একটা। তারপর কোন পিনগুলো ভালো কাজ করছে সেটার একটা স্ক্রিনশট দিতে পারেন, এটা গেল দ্বিতীয়টা। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টের যে বিষয়টা, সেখানে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট কেমন, বা কোন এঙ্গেজমেন্টগুলো ভালো হচ্ছে, যে প্রোফাইলগুলো আসছে তারা তার যে টার্গেট এজগুলো ঠিক আছে কিনা, বা জেন্ডারটা ঠিক আছে কিনা, কান্ট্রি থেকে ঠিক আছে কিনা, কোন কান্ট্রি থেকে চাচ্ছে সেই কান্ট্রির পার্সনগুলো আছে কিনা, জাস্ট এইভাবে করে 4-5টা করে আপনি স্ক্রিনশট নিয়ে তাকে স্যাম্পল রিপোর্ট একটা পেশ করবেন। তো রিপোর্টটা আপনি যদি চান তাহলে স্ক্রিনশট দিয়েও দিতে পারেন, আবার একটা পিডিএফ বানিয়েও দিতে পারেন। এটা সে বায়ার যেমন চাবে তেমন, এটা তার রিকোয়ারমেন্ট। তো এইটা দেওয়ার পরে এভাবে আপনি কাজটা সাবমিট করবেন। তো সাবমিট করার পরে তার সাথে কথাবার্তা হবে, রেজাল্ট দেখে সে যদি ভালো মনে হয় তাহলে দেখা যাচ্ছে আপনাকে ভালো একটা রিভিউ দেবে, বা পরবর্তীতে আবার কাজ দেবে। আর যদি ভালো না হয় সেক্ষেত্রেও বলবে যে আচ্ছা আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব যে একটা কাজ করার পরে আবার কিভাবে আমরা পরবর্তীতে আবার যাতে কাজ দেয় তার জন্য আবার কি কি টেকনিক অবলম্বন করব, অনেকগুলো বিষয় এখানে থাকে কন্টিনিউ করার জন্য। তারপর নতুন নতুন তাকে আবার অনেক কিছু ইনফরমেশন দিতে হয়, নতুন ফিচার অ্যাড করার কথা বলতে হয়, এই এই সার্ভিসের পাশে অন্য কোনো সার্ভিসটা আপনি অ্যাড করতে পারবেন, এটা পরবর্তীতে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। তো এই বিষয়গুলো থাকে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করছি, মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তো আমরা আপনাদের কাছে আসব, আরেকটা বিষয় আমি কমপ্লিট করি, সেটা হচ্ছে খেয়াল রাখেন আমরা ওভারঅল যে বিষয়গুলো সেটা হচ্ছে 15 তারিখে আমরা ইনশাল্লাহ এক্সাম থাকবে, এবং এই এক্সামটা গতবারের মতো লিখিত থাকবে না, জাস্ট আমি হয়তো একটা দুটো কোশ্চেন করব, সেটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল বলা যায়, কোনো থিওরিটিক্যাল কোনো কিছু থাকবে না। আমরা কিভাবে পিন ডিজাইন করব বা কি কি বিষয় থাকে, তার মানে সেই বিষয়গুলো আমি আবার আপনাদের কাছে উল্লেখ করে দিব, আপনারা সেখান থেকে ডিসিশন নেবেন। তো এটা হচ্ছে বিষয়। তো আজকে যেহেতু আমরা এমনিতেই একটু লেট করে আসছিলাম, তো আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।